কল্পনা করুন, পৃথিবীর অন্যতম সুন্দর এবং রোমান্টিক এই স্থাপনাটি আজ থেকে 100 বছর আগেই মাটি গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, যে আইফেল টাওয়ার দেখার জন্য আজ আমরা কোটি কোটি টাকা খরচ করে ফ্রান্সের শহর প্যারিসে যাই, সেই আইফেল টাওয়ারটি মাত্র 20 বছরের জন্য তৈরি করা হয়েছে। কেন এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত কেন এটি আজও দাঁড়িয়ে আছে, আর এর চূড়ায় এমন কি গোপন রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে? আজকের ভিডিওতে আমরা আইফেল টাওয়ারের এমন সব অজানা ইতিহাস জানব যা আপনার কল্পনাকে হার মানাবে। গুস্তাভ আইফেলের গোপন অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ারের উচ্চতা বৃদ্ধি, সবকিছু থাকছে এই ভিডিওতে। আইফেল টাওয়ার কেবল ফ্রান্সের প্যারিস শহরের প্রতীক নয়, এটি আধুনিক প্রকৌশল বিদ্যার এক অনন্য নিদর্শন। 1889 সালে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়ার্ল্ড ফেয়ারের প্রবেশদ্বার হিসেবে এই বিশাল লৌহ কাঠামোটি নির্মাণ করা হয়। তৎকালীন ফরাসি সরকার এমন একটি স্থাপনা চেয়েছিল যা পুরো বিশ্বকে ফ্রান্সের শিল্প ও ইঞ্জিনিয়ারিং ক্ষমতা দিয়ে চমকে দেবে। 100টারই বেশি নকশার মধ্যে স্থপতি গুস্তাভ আইফেলের প্রস্তাবিত এই পরিকল্পনাটি গৃহীত হয় এবং 1887 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। অনেকেই মনে করেন গুস্তাভ আইফেল একাই এর নকশা করেছেন, কিন্তু এর মূল নকশা করেছিলেন তার কোম্পানির দুই মেধাবী ইঞ্জিনিয়ার মরিস ওয়েসলিন এবং এমিল নুগিয়ার। 18,000-এর বেশি পেটাল টুকরো এবং প্রায় 25 লক্ষ রিবেটের সমন্বয়ে তৈরি এই টাওয়ারটি নির্মাণ করতে সময় লেগেছিল মাত্র 2 বছর 2 মাস 5 দিন। সেই যুগে কোনো আধুনিক কম্পিউটার বা ক্রেন ছাড়াই নিখুঁত গাণিতিক হিসাব ব্যবহার করে 324 মিটার উঁচু এই টাওয়ারটি তৈরি করা ছিল একটি বিশ্বজয়। 1930 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের উচ্চতম মানবসৃষ্ট স্থাপনা। আইফেল টাওয়ারের ইতিহাসের সবচেয়ে অবাক করা তথ্য হলো এটি স্থায়ীভাবে রাখার জন্য তৈরি করা হয়নি। চুক্তি অনুযায়ী 1909 সালে অর্থাৎ নির্মাণের 20 বছর পর এটি ভেঙে ফেলার কথা ছিল, কিন্তু সে সময়ে রেডিও প্রযুক্তির আবিষ্কার টাওয়ারটির ভাগ্য বদলে দেয়। এর বিশাল উচ্চতা রেডিও সিগন্যাল আদান প্রদানের জন্য উপযুক্ত হওয়ায় ফরাসি সেনাবাহিনীকে অ্যান্টেনা হিসেবে ব্যবহার শুরু করে। যুদ্ধের ইতিহাসে আইফেল টাওয়ারের ভূমিকা ছিল রূপকথার মতো। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই টাওয়ারটি ফরাসি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়। এর উচ্চতাকে কাজে লাগিয়ে ফরাসি গোয়েন্দারা জার্মান সেনাবাহিনীর রেডিও সিগন্যাল ও গোপন বার্তা সফলভাবে মাঝপথে আটকে দিত। 1914 সালে মার্নের যুদ্ধের সময় এই টাওয়ার থেকে পাঠানো সিগন্যালের মাধ্যমে ফরাসি ট্যাক্সিগুলোকে দ্রুত যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাতে সাহায্য করা হয়েছিল, যা যুদ্ধে ফ্রান্সকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরও এক অদ্ভুত ঘটনা ঘটে। 1940 সালে যখন জার্মান বাহিনী প্যারিস দখল করতে আসে, তখন ফরাসিরা আইফেল টাওয়ারের লিফটের কেবল বা তারগুলো কেটে দেয়। উদ্দেশ্য ছিল একটাই, হিটলার যেন টাওয়ারের চূড়ায় উঠে বিজয়ের আনন্দ উদযাপন করতে না পারেন। এরপর হিটলারকে নিচেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ সিঁড়ি দিয়ে 324 মিটার বা 1665টি ধাপ বেয়ে চূড়ায় ওঠা ছিল অসম্ভব। সবচাইতে বড় নাটকীয়তা ঘটে 1944 সালে, যখন মিত্রবাহিনী প্যারিসকে মুক্ত করার ঠিক আগে ক্রিপ্ত অ্যাডলফ হিটলার আর জেনারেল ডিয়েট্রিস বন কোলটিসকে আদেশ দিয়েছিলেন আইফেল টাওয়ার সহ পুরো প্যারিস শহরটিকে ধুলোয় মিশিয়ে দিতে, কিন্তু জেনারেল কোলটিস হিটলারের সেই নৃশংস আদেশ অমান্য করেন। তিনি বিশ্বাস করতেন আইফেল টাওয়ার ধ্বংস করা মানে মানব সভ্যতার অমর এক সৃষ্টিকে ধ্বংস করা। তার এই এক অবাধ্যতার কারণে আজ আমরা আইফেল টাওয়ারকে সশরীরে দেখতে পাচ্ছি। লোহার তৈরি হওয়ায় আইফেল টাওয়ার তাপমাত্রার সাথে নিজের রূপ বদলায়। প্রচন্ড গরমে লোহার প্রসারণের ফলে টাওয়ারটির লম্বায় প্রায় 6 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় এবং সূর্যের তাপে একদিকে সামান্য হেলে পড়ে। টাওয়ারটির একেবারে চূড়ায় গুস্তাভ আইফেলের একটি গোপন অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে তিনি থমাস আলভা এডিসনের মতো বিখ্যাত ব্যক্তিদের আপ্যায়ন করতেন। আজ 135 বছর পরেও এটি সগৌরবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর প্রায় 70 লক্ষ মানুষ এটি দেখতে আসেন। বিশেষ করে রাতে যখন 20,000 বাতির আলোকসজ্জায় টাওয়ারটি ঝলমল করে ওঠে, তখন এটি এক মায়াবী ও রোমান্টিক রূপ ধারণ করে, যা সারা বিশ্বের পর্যটকদের মুগ্ধ করে। তো বন্ধুরা, এই ছিল আইফেল টাওয়ারের ধ্বংসের মুখ থেকে বিশ্বের বিশ্ব হয়ে ওঠার গল্প। যে টাওয়ারটি একসময় মানুষ কুৎসিত বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজ তাই ভালোবাসার শহর প্যারিসের প্রাণকেন্দ্র। যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আইফেল টাওয়ারের এইসব অজানা তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচাইতে বেশি অবাক করেছে? গুস্তাভ আইফেলের সেই গোপন অ্যাপার্টমেন্ট, নাকি গরমের টাওয়ারের লম্বা হয়ে যাওয়া? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম রোমাঞ্চকর ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।